তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রাত্রিবেলা, আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার আমাদের নিরামিষ, এর জন্য রাত্রিবেলা আজকে একটা ডিশ বানাবো বেগুন দিয়ে। আগে কোনো দিন বানাইও নি, দেখিও নি, নিজের মন থেকেই ইচ্ছে হলো যে এরম একটা এই বানাই, রুটি দিয়ে খাওয়ার জন্য এরম একটা ডিশ বানাই। তো ওর জন্য বানাতে শুরু করলাম। তো এর জন্য বেগুন নিয়ে নিয়েছি একটা। আর এই যে লম্বা লম্বা করে বেগুনগুলোকে কাটা, সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে আগেকার দিনে, আমাদের সময়ে আর কি। তখন এই কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম ঠিক লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে পাতে দিত, প্রথম পাতে। তো এত ভালো লাগতো সেই বেগুন ভাজা খেতে। তো এখন আর সেরকমটা হয় না, খুব রেয়ার। বেগুন ভাজা দেখাই যায় না এখন কোনো অনুষ্ঠানে। যাই হোক, লুচি দিয়ে বেগুন ভাজা দারুণ লাগতো। তো ওরকমভাবে, আর আমি যে বেগুনটা নিয়েছি এত বড় ছিল, ওরম এর জন্য মাঝখান থেকে এইটুকু করে নিলাম। তারপরে সবাই তো সেরকম পছন্দই করে না আমাদের বাড়িতে বেগুন, এজন্য পুরোটা নিলে হয়তো নষ্ট হবে, এই জন্য এইটুকুই নিয়ে নিয়েছি বেগুন। তার সাথে একটু টমেটো, একটু ধনেপাতা। রেসিপিটা যেহেতু পুরো নিজের মন থেকেই বেরোচ্ছে, এর জন্য কী কী দিচ্ছি, কখন দিচ্ছি, আগে থেকেই কিছুই ডিসাইড ছিল না। যখন মানে যেটা মনে হচ্ছে সেটাই দিয়ে দিচ্ছি। তো বেগুন কেটে নিয়েছি, টমেটো, ধনেপাতা আর লঙ্কা, আর একটু আদা দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তো অন্য কিছু যেহেতু পড়বে না, একটুখানি এর জন্য আদাও দিয়ে দেবো ভাবছি। এই জন্য আদাটাও একটুখানি কেটে নিই। তো আমি আলটিমেটলি জানি না যে খেতে কেমন হবে, রেডি করার পরে ওটা খেয়েই একমাত্র বলা যাবে পরে, যেহেতু আগে কোনো দিন করিনি এই জিনিসটা বা দেখিও নি। আর এটার নামও আমি ঠিক বলতে পারবো না যে কী দেওয়া যায় নামটা। এইগুলো সব ভাবছি গ্রাইন্ডারে দিয়ে দেবো, এর জন্য সব আগে থেকে কুচিয়ে নিই জিনিসগুলো। এখনকার সময় অনেকেই জানবে না এরম বেগুন ভাজার কথা। এখনকার ছেলেমেয়েরা তো বেগুন খেতেই চায় না, অর্ধেক ছেলেমেয়েরা। যাই হোক, এখন প্রচুর অ্যালার্জির সমস্যাও এখন মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে, এর জন্য বেগুনটাকে সবাই অ্যাভয়েড করে। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে বেগুনের যে কোনো আইটেম, যে কোনো যে ডিশই আমার কাছে ভীষণ প্রিয়। তো চলুন, তেলটাকে গরম করতে দিয়ে বেগুনটাকে একটুখানি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিই। একটু মেখে রাখলে বেগুনের ভেতরে সব ঢুকে যাবে জিনিসটা। একটুখানি এর মধ্যে মিষ্টিও দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। আর একটু তেল দিয়ে দেবো। বেগুনটা সুন্দর এভাবে মেখে কিছুক্ষণ রেখে, বেগুনটা যখন মজে যাবে তখন নিয়ে ভাজবো বেগুনটাকে, তাহলে বেশ ভাজাটাও সুন্দর হয়। দেখুন, আমার খুব ইচ্ছা করছে এই লম্বা বেগুন দেখেই কখন ভাজা হবে আর কখন আমি খাবো। এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বেগুন দিয়ে এর মধ্যে একটুখানি বেশি তেল দিয়েই বেগুনটাকে ভাজবো। তখন বেগুন ভীষণ তেল টেনে নেয়। অল্প একটু তেল দিলে কি হয়, টেনে নেবে, আবার আমাকে তেল দিতে হবে। এর জন্য একবারে একটুখানি বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর অল্প তেল বেশি তাড়াতাড়ি টানে, বেশি তেল দিলে টানে না বেশি। আর এদিকে একটুখানি আদা, ওই লঙ্কা কুচি, টমেটো, হলুদ, লবণ আর একটু মিষ্টি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এই যে মিষ্টি, এগুলো সব একবারে দিয়ে দিলাম। পুরো মশলাই এর মধ্যে রেডি। এবার দিয়ে সব গ্রাইন্ড করে নেবো মিক্সার গ্রাইন্ডারে। আর এই দিকে দেখুন, বেগুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ভাজা মোটামুটি। এবার এগুলোকে সব তুলে নেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বেগুন ভাজা দিয়ে, মনে হচ্ছে একটু লুচি বানিয়ে খেয়ে নিই। কিন্তু লুচি খাবো না, প্রচুর তেলের ব্যাপার, এত তেল খাওয়াটা ঠিক না। যাই হোক, সব কটা এবার তুলে নিই বেগুন ভাজাগুলোকে। এবার এদিকে দেখুন আমার ছেলে মেয়েরা কি করছে। তুমি সব পারিস না। মুখে আমি বড় দিন মাখাচ্ছি, মুখে মিমো ফর্সা হয়ে যাবে। মিমো, হ্যাঁ, মিমোর খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে জামা প্যান্ট চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে আজকে যে ডিউটিটা আমি করি সেটাও দিদিভাই করে দিচ্ছে, বোরোলিং মাখিয়ে দিচ্ছে। দিদিভাই পারছে না, সুন্দর করে লাগিয়ে দিলাম, তারপরে বলছে পারছে না। দিদিভাই পারে না, বল ঠিকঠাক হলো না। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, চলে আয়, যা। এই তো বিউটিফুল লাগছে, দেখি বিউটিফুল লাগছে, এই তো সুন্দর করে মাখিয়ে দিয়েছে, কি সুন্দর বিউটিফুল লাগছে মিমোকে।
তুমি এর থেকে আরো সুন্দর করে মাখাবে। আমি আরো সুন্দর করে মাখাবো? হ্যাঁ, এর থেকে আরো সুন্দর করে। তাই নাকি? দিদিভাইয়ের মতন না, আচ্ছা। আরো দিদিভাইয়ের মতন আরো অনেক বেশি সুন্দর। অনেক বেশি সুন্দর। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, আজকে দিদিভাই তোমাকে হেল্প করে দিল, আজকে তোমাকে মাখিয়ে দিল মুখে ক্রিমটা। এর জন্য দিদিভাইকে একটা সুন্দর করে থ্যাংক ইউ বলে দাও। চলো বলে দাও। থ্যাংক ইউ। লজ্জা করে থ্যাংক ইউ বলতে? হ্যাঁ, দিদিভাইকে যে বলে দাও, দিদিভাই থ্যাংক ইউ। যাও। দিদিভাই থ্যাংক ইউ। আবার রান্নাতে ফেরা যাক। ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। আর এদিকে যে মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে রেখেছিলাম, সেই মশলাটা একসাথে দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা এবার মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। এটা হতে থাকুক, কষানো। একটুখানি ঢেকে দিলে কি কষানোটা খুব ভালো হয়। এই দেখুন, জলও শুকিয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। তেলটা একটু কমই দিয়েছিলাম, তেল বেশি দিইনি। এখন বেগুনের মধ্যে প্রচুর তেল রয়েছে, সেটা ছাড়বে। আর এইদিকে হচ্ছে একটুখানি কেচাপ দিয়ে দিলাম, টমেটো কেচাপ। তাতে একটা আলাদা টেস্ট আসে টমেটো কেচাপ দিলে। তো একটুখানি টমেটো কেচাপ দিলাম, এতে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর চলে আসে। আর ধনেপাতা, ব্যাস। এটাই কিন্তু এটার গ্রেভি কিন্তু পুরোটাই রেডি। বেশি টাইম লাগে না কিন্তু এই জিনিসটা করতে, খুব অল্প টাইমে জিনিসটা ভালোই হয়, খারাপ হয়নি। এরপরে একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে চাট মশলা দিলে মানে একটা আলাদা টেস্ট আসে, চটপটা টেস্ট যেটাকে বলে। ওই জন্য একটুখানি চাট মশলাটা দিয়ে দিলাম। আর আমি চাট মশলা ভীষণ ভালোবাসি খেতে, মানে নিরামিষের আইটেমে মাঝে মাঝে আমি একটু দিয়ে দিই চাট মশলা। এবার বেগুনগুলোকে দেখুন, বেগুনগুলোকে এরকমভাবে দিয়ে দিলাম। বেগুন দিয়ে তো বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব হালকা হাতে এই মশলাগুলোকে এবার এর ওপর দিয়ে মাখিয়ে দিতে হবে। না হলে বেশি খুন্তি লাগলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। জানেনই তো বেগুনগুলো কীরকম নরম। এর জন্য মশলাটাকে তুলে খুব হালকা হাতে ওপরে মাখিয়ে নিয়ে এইবার বেগুনগুলোকে উল্টে দিই, তাহলে ওই পিঠটাও হয়ে যাবে। শুধু মশলাই, কোনো রকম এর মধ্যে আর জল টল কিচ্ছু দেব না, জাস্ট এটা দিয়েই ভাতটা মাখিয়ে খাওয়া হয়ে যাবে। তো হয়ে গেছে আজকে আমার এই বেগুনের এই রেসিপিটা। এবার নামিয়ে নিয়ে এটাকে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। চেখে দেখলাম, যারা বেগুন ভালোবাসেন তাদের দারুণ লাগবে। যারা ভালোবাসেন না তাদের বেগুনের যত ভালোই রেসিপি করে দিই ভালো লাগবে না। যেমন আমার হাজব্যান্ড ভালোবাসে না, যেহেতু ওর অ্যালার্জি আছে, ও কোনোদিন খায়নি বলে বেগুন ভালোই বাসে না, কোনোদিন কেউ দেখে না। তাতে ওকে যত সুন্দর করেই দিই ওর ভালো লাগবে না। কিন্তু যারা ভালোবাসে তাদের কাছে খুব ভালো লাগবে। অরিজিনালি খুবই সুন্দর হয়েছে নিরামিষ আইটেম হিসাবে। তো আমার এই আজকে রাত্রিবেলার আমার আইটেমগুলো এই পনির আছে, বাঁধাকপি আছে, আর বেগুনের ভর্তা। তো আজকের জন্য এখানেই রাখছি, এখন খাওয়া দাওয়া করে নেবো। টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই।